কেমন আছো মতি? আমি ভালোই আছি কাকা। আপনার খবর কি? হাঁটতে মনে হয় এখনো কষ্ট হয়? ও, একটু তো কষ্ট হইবই। বাড়িতে হুইয়া হুইয়া থাকতে আর ভাল লাগতেছে না, তাই হাঁটতে বাইরেছি। হাঁটতে হাঁটতে তোমার এখানে আইলাম। তুমি তো আবার আমার উপর একটু রাগ ঘোষা করে আসো, তারপরও কিন্তু আইলাম। রাগ একটা সময় আছিল, তো এখন আর নাই। আগের কথা আমি সব ভুলে গেছি। আমি তো ভুলতে পারি না। এই যে আমার পায়ে যে গুলি করে গেছে, তারে কি আমি এত সহজেই ভুলে যাবো? মানুষ চাইলেই পারে, মানুষ চাইলে সব পারে। আমি ভুলে গেছি, আপনি কেন পারবেন না? তুমি পারতে পারো, তুমি ভালো মানুষ। তোমার মতন অত ভালো মানুষ আমি আবার না। আমার কিন্তু সব কিছু মনে থাকে। সব কিছু মনে রাখলে শুধু শুধু শত্রুতা বাড়ে। তো হুদাই শত্রুতা বাড়ে, আর লাভ কি কাকা? এটাই তো মানুষের জীবন মতি। লাভ ক্ষতির হিসাব করতে করতে জীবন শেষ হয়ে যায়। আপনি কি কিছু কইতে আইছেন কাকা? হ, একটা বিষয় অবশ্য তোমার কাছে জানতে চাইছি। বললাম কামাল নাকি গ্রামে আইছে। আমিও শুনছি। তা আমার লগে ওর কোনো রকম কথাবার্তা যোগাযোগ নাই, বুঝেনি তো। বুঝি, সবই বুঝি। বন্ধু যখন চিরশত্রু হয়ে যায়, তখন এরকম হওয়াটাই স্বাভাবিক। এইসব বিষয়ে কথা কইতে এখন আর ভালো লাগতেছে না কাকা। মতি, সামনে এরকম আরো অনেক কিছু আইব। তোমার দেখতেও ভাল লাগবো না, শুনতেও ভাল লাগবে না। আইব তো। খাতাটা দে। এই তুই চা খা। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা যারা উঠে লয়ে গেছে, এখন নাম করতেছেন না কেন? কিছু কিছু জিনিস গোপন থাকে এগুলো সবারই লাভ আছে। বুঝলাম লাভ আছে, কিন্তু লাভটা কি সেটা করবেন তো। তোমার এত কিছু বোঝা লাগবে না। তোমার যে কাম দিছে সেই কাম কি করতে পারবা? যদি ওই পরিমাণ বিশ্বাস থাকে করতে পারবা, তাহলে করে দাও। দুলাভাই যে কি কর না, আরে আমার কামই তো এটা। তাহলে যাও, কামের প্রস্তুতি নাও। আমি তাইলে আইসি দুলাভাই। আচ্ছা, তোমার কি সমস্যা আমার কাছে কও না কে? কিছু কিছু জিনিস ঘরের বউরে না জানা নেই ভালো, এতে করে বিপদ কম হয়। কে? আমি কি পাড়ায় পাড়ায় যাইয়া মানুষের কাছে কুয়া বেড়ামু? কই তো দিবা, আর উল্টা পাল্টা কইবা দেখে তো আমার বিপদে ফেলবা। এতদিন সংসার কইরা এই আমারে বিশ্বাস না? তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। তয় কিছু কিছু জিনিস না জানাই ভালো, এতে করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হইব কম। থাক, আমারে আর আপনার কইতে হইব না। স্যার কাপড়ে দেন তো, দেন। চা তো খাই নাই। চা খান নাই? আপনি খাওয়ান লাগবো না। এই কারণে বলতে চাই নাই, সবার ঘরেই তো একই অবস্থা। আমি আইতেছি, খায়েন আপনারা। পড়ছেন একটা বাটপারের পাল্লায়, ও তো আস্তে একটা বাটপার। ওর দেখলেই কেমন বাটপার বাটপার লাগে। ভালো আছেন মতি ভাই? ভালোই আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথাই কইতাছিল এতক্ষণ আমার ম্যানেজার। তো আপনার ম্যানেজার কি বললো? কইলো আপনি অনেক ভালো মানুষ, আপনার দেখা মনে হয় আপনি টাকা মারবেন না, দু একদিনের মধ্যে টাকা ফেরত দিতে আইবেন। ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই। আপনার কাছ থেকে মাল নিয়ে আমার ব্যবসার লাইনটা অনেক খুলে গেছে।
এখন অনেক অর্ডার পাইতেছি ভাই। এই নেন আপনার টাকা। টাকা একটু বেশি আছে মনে হয়। জি ভাই, বেশি আছে। আপনি আমাকে 10 লাখ টাকার মাল দিছিলেন, আপনাকে আমি 15 লাখ টাকা দিলাম। আর 10 লাখ টাকার মাল আপনি আমাকে দিয়ে বেচা 5 লাখ দিয়ে দেবো। কালকে এসে মাল নিয়ে যায়। ঠিক আছে। কি খাইবেন কোন? কি খাবো? একটু চা খাওয়ান ভাই। যা চা নিয়ে আয়। ব্যবসা তাহলে ভালোই চলে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় খুবই ভালো ব্যবসা চলতেছে। যাক, আপনারা দাঁড়াইলেই তো আমরা দাঁড়াইতে পারি, ব্যবসা প্রসারিত হয়। জি ভাই। স্যার, কোনো কিছু পেলেন স্যার? এখনো কিছু পাই নাই। মতি লোকটাকে আমার ভালো মনে হয়। স্যার, মতি কিন্তু অনেক চালাক লোক। কবে থেকে আপনাদেরকে মতির পিছনে লাগিয়ে রাখেছি, আপনারা এখন পর্যন্ত একটা কুলু বের করতে পারলেন না। স্যার, ওর বাড়ির আশেপাশে সব জায়গায় নজর রাখছি, কিন্তু সন্দেহজনক তো কিছুই পেলাম না। আচ্ছা, মতি তো জেল খেটেছিল, ডাকাতটা নাকি তার সব কোষ্ঠীপাত্র নিয়ে গেছে, কিন্তু আমার রিপোর্ট বলছে এই অঞ্চলে কোষ্ঠীপাথর চোরাচালানি অনেক বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর সাথে মতি জড়িত নাকি অন্য কেউ? আর কে হইতে পারে? আচ্ছা, ওর থেকে যারা পাথর ডাকাতি করেছে তাদের বিষয়ে আপনাকে খোঁজ নিতে বলেছিলাম। স্যার, এই গ্রামে মতি ছাড়া আরো 2জন ব্যক্তিকে সন্দেহ হয়। 1 নম্বরে কামাল, আর হচ্ছে হালিম খান। সব ব্যাপারেই তদন্ত শুরু করেন। মনে রাখতে হবে, আমাদের প্রধান টার্গেট হয়েছে মতি। যে করেই হোক আমাদের কোষ্ঠী পাথর উদ্ধার করতেই হবে। তুমি যে পরিমাণ জমি কিনতেছো তাতে তো দেখা যায় আশেপাশে কয়েক গ্রামই তুমি একাই কিনে ফেলাইছো। এত জমি দিয়ে আমরা কি করবো? জমি দিয়ে মানুষে কি করে? কোনো একদিন এই জমিগুলাতে আমি কামলা খাটতাম, দিন মজুরের কাম করতাম। জাগো জাগো জমিতে আমি কাজ করতাম, তাকে সমস্ত জমি আমি এক এক করে সব কিনা ফেলাইলাম। কইতে পারো এটা এখন আমার একটা শখ হয়ে গেছে। জানো, এখন গ্রামের সবাই আমার জমিদারের বউ কইয়া ডাকে। বাবা, তুমি তো আমার রানী, তোমার লগেই তো এত কিছু করতেছি। হ্যালো, আমি কবির খান, একজন ব্যবসায়ী। জি বলেন, কি বলবেন? একটা গোপন বিষয়ে আলাপ করতে চাই। আচ্ছা, তুমি একটু ভিতরে যাও। জি বলেন। আমি দেশের দামি সব জিনিসের ব্যবসা করি, সহজ ভাষায় যাকে চোরা কারবারি বলতে পারে। এইসব কথা আপনি আমারে কেন কইতাছেন? কারণ আমাদের ব্যবসার লাইন সেম। পার্থক্য এতটুকু। দেন ভাই, আপনি ভুল করতেছেন। আমি কোনো খেলোয়াড় টেলোয়াড় না, আমি ছোটখাটো এক চাইলের আড়তদার। আমি তো জানি আপনি কোষ্ঠী পাথরের বিজনেসের সাথে জড়িত। আমি একটা অফার নিয়ে আসছি আপনার কাছে। আপনার সব পাথর এখন থেকে আমার কাছে বিক্রি করবেন। মার্কেটে যে দাম পাবেন তার থেকে বেশি দাম পাবেন। আমি কোনো পাথর টাথরের ব্যবসা করি না ভাই, আপনি ভুল খবর শুনছেন। আমি চাইলের আড়তদার, আমি খালি চাইলের ব্যবসাই করি, আর কোনো ব্যবসা আমার নাই। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তবু ভাই লগে কথা হয়েছে? হ ভাই, তবু ভাই তো প্রথমে আমার সাথে কথাই কইতে চাই নাই, আপনার কথা বলাতে কথা কইছে। কি কইলো? ভাই, তবু ভাই তো অবাক হয়ে গেছে, আমাদের মাঝে কবির খান আইলো কই থেকে। আচ্ছা, একটা কথা কত, এই কবির খানটা আসলে কে? তবু ভাই তো বলল কবির খান একজন বড় মাফিয়া ডন, ওনার পাওয়ারের সামনে আমগো নাকি টিকাই সম্ভব না। তাহলে এখন আমরা কি করুম? আমরা সব হেরে দিয়ে দিমু? এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। বাহ, এটা খুব ভালো কথা কইছস। তাহলে আমাকে যা যা আছে সব হেরে দিয়ে দিই, বাকিটা তুই আর তপু ভাই মিলে সামলা। আচ্ছা, এক কাম করি, ঠিক আছে।
এটা বললে কেমন হয়? ভাই এটা তো অনেক রিস্ক হয়ে যায়। এতদিন যা করছি রিস্ক ছাড়া কোনো কাম কি আমরা করছি? এই রিস্কটা আমাকে নিতে হইব। ঠিক আছে ভাই, তবে আমরা যাই করি সাবধানের মাঝে করতে হবে। দেখতেছি বিষয়টা, যা। আচ্ছা ভাই।